সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার ইউটিউব চ্যানেল পঞ্চবর্ণ সৃজনশীল যাত্রার পাথেয় আমি মোহাম্মদ অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ সত্য ঘটনা অবলম্বনে আমি কিছু বলার জন্য সর্বস্তরের জনগণ তথা দেশবাসী তথা পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে শালবাহান তেলের খনি মৃতপ্রায় হায়াত থাকতে মারা গেছে জানতে হবে, জানাতে হবে। এই প্রেক্ষিতে কিছু কথাবার্তা, কিছু আলোচনা, যৌক্তিক ন্যায়ভিত্তিক কিছু আলোচনা করার জন্য আমি দর্শক বন্ধুদের সামনে হাজির হয়েছি। আপনারা আশা করি শুনবেন, শোনার পরে আমার কমেন্ট বক্সে লাইভ শেয়ার, প্রশ্ন করবেন, মতামত দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় বন্ধুরা, পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলায় শালবাহানের তেলের খনি তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ ৮০-র দশকের দিকে শুরু হয়। আমাদের এই পঞ্চগড়বাসী হত দরিদ্র এলাকা, তৎকালীন সময়ে এখানে ৩ ফসলি কোনো জমি জায়গা ছিল না। মানুষ ৯ মাস যদিও ঘরের খেত, ৩ মাস কষ্ট করে চালাইতো, টুকি বডি অ্যান্ড সোল টুগেদার, কায়ক্লেশে জীবনযাপন করতে। এমতো অবস্থায় পঞ্চগড়বাসীর জন্য একটা উদ্ভাসিত দিগন্ত, নতুন প্রত্যাশা নিয়ে শালবাহান তেলের খনি অনুসন্ধানের একটি টিম, ফ্রান্সের ফাস্টল কোম্পানি এটা কাজ শুরু করেন। তৎকালীন সময়ে আমার ছাত্রজীবন উঠতি বয়স, আমরা উৎকর্ষ হইয়া এই তেলের খনির যখন সারা জাগানো একটা রিপোর্ট বিভিন্ন পত্র পত্রিকায়, মিডিয়ায়, টেলিভিশনে দেখা গেল যে অনুসন্ধানে শালবাহান হাটের 200-300 মিটার উত্তর পশ্চিম কোণারে 10-15 বিঘা জমির মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে ঢাকা শহরের মধ্যে লাইট বিভিন্ন বড় ট্যাঙ্কি এবং অফিস আদালত কাজ স্টার্ট করে। উৎসুক জনতা, সারা জাগানো ভাগ্যের মধ্যে সুখের একটা বাতাস বইতেছিল পঞ্চগড় তেঁতুলিয়া থানার মানুষের মধ্যে। অনেক উৎসুক জনতা, পর্যটকরা ডেলি 2-3 হাজার লোক আসা যাওয়া করতো। 1984-85-র দিকে তৎকালীন সময়ে সকালে একটা হেলিকপ্টার শালবাহানে আসতো, সন্ধ্যার দিকে উনি চলে যেত ঢাকা অভিমুখে। এই ফ্রান্সের ফেস্টল কোম্পানির উনি নাকি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। যাই হোক, আমরা তো ওই আভ্যন্তরীণ ব্যাপার, তেলের খনি যখন বের হয়েছে, আমাদের জনগণ তাদের আভ্যন্তরীণ বিষয়ে আমরা অত কিছু জানতে পারিনি। কিন্তু তৎকালীন সময়ে আমাদের রাষ্ট্রপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ এই তেলের খনিটি উদ্বোধন করার জন্য একদিন তারিখ নির্ধারণ করে। ওই নির্ধারণের পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার উৎসুক জনতা রাস্তায় রাস্তায় গেট সম্বর্ধনা জানানোর জন্য ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানান হুসাইন মোহাম্মদ এরশাদকে। উনি তখন আমরা শালবাহান রোডে একটা তোরণ গেট করি ফুলের শুভেচ্ছা জানাবার জন্য প্রেসিডেন্টকে। তেলের খনি আমাদের শালবাহানে উদ্বোধনে আসছে উনি। তো উনি বললো যাওয়ার পথে আপনাদের সাথে কথা বলবো। উনি শালবাহান তেলের খনির জন্য ক্লান্দিগঞ্জ রোড হইয়া মহাসড়ক থেকে শালবাহানে প্রবেশ করা যায়, শালবাহান রোড দিয়েও প্রবেশ করা যায়। এমতো অবস্থায় এরশাদ সাহেব উনি ক্লান্দিগঞ্জ দিয়ে ঢুকছে, যাওয়ার পথে আবার ওদিক দিয়ে বের হয়ে যখন গেছে বলল যে পঞ্চগড়বাসী তেঁতুলিয়াবাসীর মুখ উজ্জ্বল হবে, এখানে একটা শালবাহানের তেলের খনি উদ্বোধন করলাম। তো যাই হোক, আপনাদের শুভেচ্ছা, ফুলের তোড়া নিল। আমি সেই ফুলের তোড়াটা তারা উপস্থাপন করে দিয়েছিলাম সকলের পক্ষ থেকে, ছাত্র জনতার উৎসকে আনন্দের। এই একটা সুবাতাস যখন আমাদের মধ্যে বয়া শুরু হইল, কিন্তু কিছুদিন পরে লক্ষ্য করা গেল যে হায়াত থাকতে মানুষ মারা যায়। ঠিক তেমনি এই উদ্বোধন করার পরে বড় বড় এরিয়ায় সিকিউরিটি গার্ড থাকে, মানুষ দেখতে আসে, বিদেশি লোক দেখতে আসে। আমাদের তেঁতুলিয়া থানায় একটা সারা জাগানো ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হিসেবে কাজ করবে। আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে। দুর্ভাগ্য পঞ্চগড় কিছুদিন তেল কোম্পানি ওরা করলে উদ্বোধনের পরে ওনারা রাত্রে 10 চাক্কার ট্রাক, 22 চাক্কার ট্রাক রাত্রে আসে, আবার রাত্রে কী মাল নিয়ে যায় আসে, এটা কিন্তু আমরা বুঝতে পারিনি।
এমত অবস্থায় অল্প কিছুদিন পরে ওনারা যে তেলের খনির মুখটা করেছিল ৬,০০০ ফুট, তৎপরবর্তীতে ৮,০০০ ফিট গভীরে ৪ ফিট চওড়া ব্যাসার্ধে তেলের কূপটি খনন কাজ করে তেলটা উদ্বোধন করে দেখিয়েছিল। কিন্তু পরবর্তীতে অত্যন্ত গোপনে পলিসি মেকারে আক্রান্ত হয়ে এই তেল কোম্পানিটি ধীরে ধীরে বরফের মতো নিঃশব্দ গলে গেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পঞ্চগড়বাসী আমরা আজ পর্যন্ত এই ভারতের দাদাগিরির জন্য বন্ধু রাষ্ট্র মনে করতাম। ওনারা পলিসি মেকারে আক্রান্ত করে কিছুদিন পরে এই তেল কোম্পানিটি সিলগালা করে কূপটি বন্ধ করে ওনারা চলে যায় ফ্রান্স, তার ভারতের একান্ত বন্ধু রাষ্ট্র। তারা এই ফস্টল কোম্পানিটি চলে যায়। এখন আমরা ওই অবস্থায় তেল কোম্পানি শালবাহানের তেলের খনির মুখ আমরা দেখতে পারিনি। পূর্ণ চালুর দাবিতে আমি আজকে শ্রোতা বন্ধুদের কাছে উপস্থাপন করতেছি পঞ্চগড়বাসীর জোরালো দাবি। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন পঞ্চগড় জেলাবাসীর পক্ষ থেকে অচিরেই যাতে শালবাহান তেলের খনি পুনরায় খনির কাজ শুরু করে, এটা আমাদের আবেদন। প্রতিটি দল মত নির্বিশেষে সর্বস্তরের জনতা যাতে এই প্রতিবাদ কণ্ঠস্বর আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রতিবাদের মাধ্যমে জানাই। আমাদের এই বরফের মতো নিঃশব্দে তেলের খনিটা যে মুখ বন্ধ করে চলে গেল তৎকালীন কোম্পানি, এটা দুঃখজনক ঘটনা। তো এই প্রেক্ষিতে আমরা বিভিন্ন পত্রপত্রিকা, জাতীয় পত্রপত্রিকা সম্পাদকীয় কলাম বিভিন্নভাবে তেলের খনি সম্পর্কে মতামত আসছে, লেখালেখি হয়েছে। বিশেষ করে তৎকালীন সময়ে বিবিসি বাংলা বিভাগ থেকে ঘোষণা করা হইল যে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ তেলের খনি শালবাহানে আবিষ্কার হয়েছে। এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ তেলের খনি। এতে আমরা সুখের বাতাস বইতে শুরু করলো পঞ্চগড়বাসীর মধ্যে। তৎপরবর্তীতে তারা ভারতের দাদাগিরিতে পলিসি মেকারে আক্রান্ত করে পরবর্তী কূপটি তারা সিলগালা করে দেয়, বন্ধ করে দেয়। ওই ফ্রান্সের ফস্টাল কোম্পানি এখন নাকি জানা যায় শালবাহান থেকে 5 কিলোমিটার সীমান্ত থেকে দূরে জলপাইগুড়ির রায়গঞ্জ থানার জমিদারপাড়া নামক স্থানে এই তেলের মুখ বের করে তারা তেল উত্তোলন করতেছে। আমাদের এটা সচেতনতা এবং সর্ববৃহৎভাবে এই আন্দোলন গড়ে তুলতে হবে। শালবাহানের তেলের খনি পুনরায় চালু করতে হবে। আপনারা আমার কমেন্ট বক্সে লাইক, শেয়ার, কমেন্ট করে প্রশ্ন করবেন, মতামত দিবেন। A to Z সর্বস্তরের জনগণ পঞ্চগড়বাসীর পক্ষে থেকে আমাদের তেলের খনিটি পুনরায় চালুর বিশেষ নিবেদন করতেছি। এই তেলের খনি আমাদের জন্য জীবনযাত্রার মান উন্নয়ন করবে, জীবনযাত্রার পরিবর্তন ঘটবে। পঞ্চগড় জেলাবাসীর আকুল আবেদন, ভারতের পলিসি মেকারে, ফ্রান্সের ফস্টাল কোম্পানির পলিসি মেকারে আক্রান্ত হয়ে আমাদের কপালে এই দুর্দশা। তৎসঙ্গে বলতে চাই, এটার রেকর্ড আছে আপনার বিভিন্ন নিউজ পত্রিকা, জাতীয় পত্রিকায়। আপনারা জোরালো এই আন্দোলনের আমি আহ্বান করছি। আমাদের এই স্মারকলিপি দেন। আপনার দলমল নির্বিশেষে শালবাহান তেলের খনি পুনরায় চালুর নিবেদন করছি। সত্য ঘটনা শালবাহান তেলের খনি অবলম্বনে আমার এই সংক্ষিপ্ত প্রত্যেকটি মানুষ এই ইতিহাসের পাতায়, ক্যালেন্ডারের পাতায় জানতে হবে, জানাতে হবে। ঘরে ঘরে আমাদের এই তেলের খনির জন্য আকুল আবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট আমাদের এই আন্দোলন যাতে আমরা পুনরায় শালবাহানের তেলের খনি চালু করতে পারি, এই আশা ব্যক্ত করে সকলকে শ্রেণীমতো সালাম দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এই উপস্থাপনা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।